বাবা। সাড়ে 12টা বাজে আর আমরা বেরোচ্ছি, আর কর্তামশাই এদিকে গাড়িতে কোল্ড স্টার্ট দিয়ে বসে রয়েছে। কোল্ড স্টার্ট দিয়ে রয়েছে। এবার চলো আমরা বেরোচ্ছি। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, হ্যাপি উইকেন্ড। হ্যাপি উইকেন্ড। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো যেতে যেতে বলি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে আমরা দুজনেই রয়েছি। সোহান আজকে বাড়িতে রয়েছে। কোথায় যাচ্ছি কি না কি তার বৃত্তান্ত বলবেন হচ্ছে কর্তামশাই। তো ওভার টু কর্তামশাই। গুড আফটারনুন সবাইকে। একটা সুন্দর উইকেন্ডে একটা সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে অনেকদিন ধরে চিন্তা ভাবনা ছিল, যদিও আমার গাড়ির রং কালো, বাপরে বাপ, মানে মেনটেন করা যে কি চাপ। যারা কালো গাড়ির ওনার তারাই আমার সাথে একমত, হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে গাড়িটাকে কোনো একটা কোটিং করাবো। তো শেষমেশ গাড়ির সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে গাড়িকে সেরামিক কোটিং করাবো। আর আমাদের গাড়ির 1 বছর পূর্ণ হতে চলেছে, ওর ফার্স্ট হ্যাপি বার্থডে। তো ওর হ্যাপি বার্থডেতে ওকেও একটু প্যাম্পার করানো উচিত আর একটা গিফটও দেওয়া উচিত। একদম, গাড়ির 1 বছর হতে চলেছে। অলরেডি আমাদের ইন্স্যুরেন্স নিয়ে আপনারা অনেক ভ্যালুয়েবল সমস্ত কমেন্ট দিয়েছেন। আমি অত্যন্ত সমৃদ্ধ হয়েছি, অনেক কিছু নতুন নতুন বিষয় জেনেছি, যেমন ইঞ্জিন প্রোটেকশন, আরটিআই, এই সমস্ত অত ব্যাপারটা আমার মানে সরগর ছিল না। বলছি তার আগে একটু দাঁড়িয়ে নি, মানে গাড়িটার বিফোর লুক আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এবার গাড়িটা সেরামিক কোটিং করার পর কোন লুকটা আসবে সেটাও আপনাদের দেখাবো। তো এখানে দাঁড় করিয়ে আমি গাড়ির বিফোর লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গাড়ির অবস্থা, সব জায়গায় জায়গায় ছোপ ছোপ পড়ে গেছে, একটু এইখানটাও দাগ আছে। এই দাগগুলোকে দেখবো, চেষ্টা করবো এ করার জন্য। এই হচ্ছে আমাদের গাড়ির বিফোর লুক। এই হচ্ছে গাড়ির বিফোর লুক। চারিদিকে ছোপ ছোপগুলো দেখতে পাচ্ছেন। কালো গাড়ি বলে অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যাবে যে গাড়িতে বেশ কিছু সয়েল মার্ক, এই ধরনের কিছু স্ক্র্যাচেস, এগুলো কিন্তু গাড়ির মধ্যে বেশ জায়গায় পড়েছে। অনেকেই যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবাররা রয়েছেন তারা জানেন, যখন আমরা গাড়ি কিনেছিলাম তখন শোরুম থেকে ওরা একটা ট্যাফলন কোটিং করে দিয়েছিল, কিন্তু কোটিংটা ওই মাস 3 থেকে 4-5 মাস ঠিকঠাক ছিল। মানে জল পড়লে, বৃষ্টির জল পড়লে অটোমেটিক গড়িয়ে যেত, একটা গাড়ির মধ্যে একটা গ্লসি ভাব থাকতো। তো সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে গাড়িটাও মানে ওটাও উঠে গেল, আর গাড়িটাও আস্তে আস্তে এরকম একটা ফ্যাকাশে লাগতে শুরু করলো। তো সেই সময় থেকেই আমি চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে গাড়িতে একটা সেরামিক কোটিং অবশ্যই করাবো। তো আজ আমি যেখানে যাচ্ছি আমার গাড়ির সেরামিক কোটিং করার জন্য, সেই শপটির নাম হচ্ছে টার্বো ডিটেলিং স্টুডিও। এই শপের ওনার হচ্ছে ঋষভ, আমার খুব ব্যক্তিগতভাবে পরিচিত। তো আমাকে অনেক দিন ধরেই বলছিল, দাদা একবার আসো, নিজের গাড়ির একটুখানি এই কাজটা করিয়ে নাও, আশা করি ভালো লাগবে। তোমার 2-2.5 বছর গাড়ির আর এই পলিশিংয়ের নিয়ে আর তোমাকে আর ভাবতে হবে না। তো কত কি নিচ্ছে, কিভাবে কি করছে, কোন কোন আইটেমগুলো গাড়ির ক্ষেত্রে ও ইউজ করছে, টোটালটাই আপনি আমাদের এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। বিফোর অ্যান্ড আফটার লুক, বিফোর অ্যান্ড আফটার, প্লাস সেরামিক কোটিংয়ের কি কি সুবিধা, কি কি অসুবিধা সবই রয়েছে। তো সবই আপনারা এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন, আর কেমন কি খরচাপাতি সবই ডিটেলস দেওয়া থাকবে এই ব্লগে। তো আমরা একদম বেলঘড়িয়া এক্সপ্রেসে ওঠার মুখে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই যে শেষে কাজ হচ্ছে। তো আমরা যাব কি করে, তো সেই অ্যাড্রেসটা আমি শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও, এই জায়গাটাকে পার করে নি। এইটা একটু শর্টকাট হয়, বাট এরকম বড় বড় লরি ঢুকে গেলে আবার মুশকিল। আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে উঠে গেলাম।
এবারে আমরা বলি যে টার্বো ডিটেলিং স্টুডিওতে আমরা কি করে যাব। আমরা যদি এদিক থেকে যাই, মানে কেষ্টপুর বাগিঘাটির দিক থেকে যাই, তাহলে আমরা লেক টাউন ঘড়িটা পার করে সোজা গিয়ে, যেটা বিধাননগরে ওঠার আগে বাঁদিকে যেটা ব্রিজ, যেটা ইএম বাইপাসের সাথে কানেক্ট হচ্ছে, জাস্ট ব্রিজে ওঠার পরই একদম ব্রিজ থেকে নেমেই বা হাতে হচ্ছে দোকান। আর যদি আপনারা ওই দিক থেকে আসেন, মানে আপনারা রুবির ওই দিক থেকে আসেন বা মানি স্কোয়ার বা অ্যাপোলোর ওই দিক থেকে আসেন, তাহলে জাস্ট মানি স্কোয়ার পার করার পর যেটা বেঙ্গল কেমিক্যাল সিগন্যাল, যেই ব্রিজটা আমাদের লেক টাউনের সাথে কানেক্ট করছে, ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারে ধরে, মানে ফ্লাইওভারের ওপরে ওঠার ঠিক ডান হাতেই হচ্ছে এই দোকানটা। কৈখালির জ্যামে আমরা দাঁড়িয়ে আছি, সিগন্যালটা জাস্ট ছাড়লো। দুপুর, সকাল, বিকেল কোনো সময়ই আর রাস্তা ফাঁকা নেই, কোনো সময় বাজে না। তো আপনারা তো সবাই জানেন আমরা মানে লং ড্রাইভ একটার পর একটা করতেই থাকি, তো গাড়ির উপরও বেশ চাপ পড়ে। আর যে কারণে আমি যে কোনো লং ড্রাইভ করার পর থেকেই কিন্তু গাড়িটাকে যেটা করি সেটা হচ্ছে হ্যাঁ আপনার সাবস্ক্রাইবার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ? আমি অফিসে যাচ্ছি, আমিও ইউটিউবে করি, আকাশ টক চ্যানেলের নাম। আচ্ছা আচ্ছা, 64K সাবস্ক্রাইবার, আমি রেগুলার ওয়াচ করি, খুব ভালো লাগে আমার। Wow, দারুণ। থেকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো লাগলো। হ্যাঁ ভালোই লাগে না রাস্তায় বেরোলে আপনাদের সাথে দেখা হয়ে যায়, এটা কিন্তু একটা দারুণ উত্তেজনা দেয়, নিজেকে বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। মুখে একটা দিন ছেড়ে আসতে হবে, ওইটাও আমাকে মানে ভাবতে গিয়ে আমাকে তো ভাবতে হচ্ছে যে ওই ছেড়ে ও এইটা হচ্ছে মেন ব্যাপার, কথা জড়িয়ে যাচ্ছে। বলো। গাড়ির আগের ভিডিওটা অলরেডি দেখে নিয়েছেন, আমাদের গাড়ি লং ড্রাইভ করার পর আমি কি ধরনের গাড়ির সাথে মানে গাড়িকে প্যাম্পার করি আর কি কি জিনিসগুলো মেনটেন করি। আর স্পেশালি মাউন্টেন ট্রিপ করে আসার পরে, স্পেশালি হ্যাঁ, যে কোনো ট্রিপ করে আসার পরেই গাড়িকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর গাড়িকে যত খেয়াল রাখবেন অল্প অল্প খরচা করে, গাড়ি কিন্তু তত বড় বড় খরচা থেকে আপনাকে বাঁচাবে। তো ছোট ছোট খরচায় আমি এই যে এটা কাজটা করেই এসেছিলাম, আপনাদের সাথে অলরেডি বিল শেয়ার করেছি, মাত্র 531 টাকায়, মাত্র 531 টাকায় কিন্তু আমি আমার গাড়িটাকে ঠিক করিয়েছিলাম। আফটার সার্ভিসিং গাড়িতে একদম মাখন পুরো বাটার। সেটা আছেই, গাড়িকে প্যাম্পার করলে ও ভালো রান করে। আচ্ছা, অনেকেই বলবে সেরামিক কোটিংটা এখন আমি কেন করছি। সেরামিক কোটিংটার মেন কারণ হচ্ছে এই যে সামনে বর্ষা, অলরেডি বর্ষার কিছুটা আভাস আমরা পেয়ে গেছি, যখন বৃষ্টি হচ্ছে পুরো কলকাতা ভাসিয়ে দিচ্ছে। তো বর্ষাতে অনেক মানে গাড়ির যে একটা রঙের উপরে যে একটা আস্তরণ থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তো বর্ষা থেকে গাড়িটাকে বাঁচানো এক, দুই হচ্ছে গাড়িটাকে আবার নতুন করে খুঁজে পাওয়া। কি জানি 1 বছর হয়ে গেছে, তো গাড়িটাকে মনে হচ্ছে যে আমি আবার একটু নতুনের মন, কয়েকটা জায়গায় একটু স্ক্র্যাচেস লেগে গেছে, ওই স্ক্র্যাচগুলোকে রিমুভ করানো, কিছু ডেন্টিং হয়নি, তো সেই জায়গাগুলোকে ঠিক করানোর জন্যই কিন্তু আরও সেরামিক কোটিংটাকে বেছে নিলাম। আমি গাড়িতে বসে বসে আকাশ টক সার্চ করলাম, এই ইউটিউবে এই যে চ্যানেলটা এসেছে, 63.2K সাবস্ক্রাইবার, 1.3K ভিডিওস রয়েছে। আর চ্যানেলটা হচ্ছে এভরিথিং অ্যাবাউট ICSE, ISC অ্যান্ড CBSC। তো স্টুডেন্ট, পেরেন্টস সকলেরই প্রায় এখানে এই মানে এই চ্যানেলের ভিডিওগুলো কাজে আসবে। তো তোমরা যদি চাও তো সাবস্ক্রাইব করতে পারো, আমি সাবস্ক্রাইব করে রাখলাম। আমার ছেলেও যেহেতু CBSE-তে পড়ে, যদিও এখনও খুব ছোট, বাট তাও ইন ফিউচার হয়তো আকাশের সাথে হয়তো আমাদের কথা বলতে। হ্যাঁ, আমরা এদিকে লেক টাউন ঘড়ি পার করলাম, গিয়ে এবার সোজা সামনে থেকে একটু এগিয়ে গিয়ে যে ফ্লাইওভারটা পার করেই বাহাতেই হচ্ছে টার্বো ডিটেলিং স্টুডিও। সেখানেই আজকে আমরা যাব, ওখানেই আমাদের গন্তব্যস্থল, ওখান থেকেই আমি আমার সেরামিক কোটিং করাবো। এই এত রোদ গরম, আবার এখন এই যে অন্ধকার হয়ে আসছে। কালকে তো ঘূর্ণিঝড় আসছে, র্যামেল না? আর আমরা র্যামেন খেয়ে এসেছিলাম গ্যাংটক থেকে। র্যামেল তার কিছুটা এফেক্ট আজকেও হচ্ছে। তো নাবজি যখন এই যে বাহাতে যে দেখা যাচ্ছে, কোথায় গেল? এই হচ্ছে টার্বো ডিটেলিং, ওই যে ভেতরে টার্বো। তো আমরা এখান থেকে একটা টার্ন নেব, টার্ন নেওয়া যাবে না, এদিক দিয়ে ঘুরে আসতে হবে, এদিক দিয়ে আসতে হবে। চলে এসেছি আমরা টার্বো ডিটেলিং
স্টুডিও সামনে, আর একটু সামনে তাই না? হ্যাঁ একটু সামনে। এই যে টার্বো ডিটেলিং স্টুডিও। তো আমি যার কথা বলছিলাম আস্তে আস্তে, ঋষভ হচ্ছে টার্বো ডিটেলিং স্টুডিওর, ওই হচ্ছে প্রোপাইটার। আর আজকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমাদের ব্লগে, যে কী হচ্ছে কি না হচ্ছে। হ্যালো, হাই, কেমন আছো? ভালো আছি। তোমাকে তো দেখি সবসময়, হ্যাঁ। তোমাদেরকে সবাইকে দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। না, পুচকে আসেনি, আজকে বাড়ি আছে, গরম। তার জন্যই আনা হয়নি ওকে। এই গাড়িটার কথা বলছিল সামনে যে দাঁড়িয়ে আছে। মেকানিক্যাল পার্টস কিছু কাজ হয়েছে, ইঞ্জিনের কাজ হয়েছে, আর আমার কাছে এসেছিল ফর র্যাপ রিপ্লেসমেন্ট। কিছু কিছু র্যাপস ড্যামেজ হয়ে গেছে, আগে থেকেই সেটিং র্যাপ করা ছিল, তো আমি সেগুলো চেঞ্জ করেছি। এইটা আজকে মানে সামনেই র্যাপ হবে, দিস ইজ দ্য স্পয়লার। এটা কার্বন ফাইবারের র্যাপ হবে। আর টুকটাক ডিটেলিংয়ের কাজ হয়েছে, অ্যালয় হুইল ব্ল্যাক হয়েছে, সামনে গ্রিল হ্যাজ বিন মেড ব্ল্যাক, যাতে গাড়িটা একটা মাফিয়া লুক দেয়। আচ্ছা। মানে অল ব্ল্যাক লুক বলে এটাকে। আচ্ছা, তাই তো। শুরু করে এমব্লেম হ্যাঁ। থেকে শুরু করে এভরিথিং হ্যাজ বিন টার্ন টু ব্ল্যাক। পেছনের লোগো ফোগো সব black। মানে রাত্রে এই গাড়িটা অন্ধকার দাঁড়ালে মিশিয়ে যায়। দারুণ লাগছে। ওর কাছে সব থেকে বড় সুবিধা হচ্ছে ডেন্টিং, পেন্টিং সমস্ত সব ধরনের। আন্ডার হ্যাঁ, একটা ছাদের তলার কাছে সমস্ত ধরনের সার্ভিস পাওয়া যায়। আর এখানে কো প্রোপাইটারও রয়েছে। আমার কাছে ব্ল্যাক ইজ দ্য ফেভারিট কালার ফর মি। এই একটা ব্ল্যাক, ওই একটা ব্ল্যাক রেডি হচ্ছে, তোমাদের আচ্ছা, একটা আচ্ছা, ব্ল্যাক, বাহ। দ্যাট ইজ আমার সিরিজ। এটা পেইন্ট হবে হয়েছে আমি বললাম। পেইন্ট হয়ে সেরামিক হবে ব্ল্যাকের উপরে প্যাম্পারিংটা সবথেকে বেশি রিকোয়ার্ড, বিকজ ব্ল্যাক মেইনটেনেন্স ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ব্ল্যাকের উপরে সোয়াল মার্ক যখন আসে না, ইটস ইজিলি ভিজিবল। অন্য কোনো কালারে, সাদা কালারে বোঝা যায় না। আমরা যারা ব্ল্যাক গাড়ির ওনার তারাই এই কষ্টটা জানি। এই ফিল্ডটা ব্ল্যাক গাড়ির ওনারাই করতে পারবে। রোজ কত কষ্ট, রোজ কত মপিং লপিং করে তারপরে গাড়ি বার করতে হয়। এভরিডে। ফুল সিস্টেম এটা না। তো চলো একটা ছোট কোল্ড স্টার্ট দাও, হালকা হালকা একটু র্যাপ করো। চলো। বাঘের গর্জন তোমরা শুনতেই পাচ্ছ, কিন্তু বাঘের গর্জন। ওয়াও, দারুণ। এই স্পয়লারটার উপরে তো র্যাপ হবে না, এই দেখো, কার্বন ফাইবারের দিয়ে। ফোর্স কার্বন ফাইবার অলরেডি কাট অফ করা আছে, আমি করিনি। আমি লাস্টে কালকে ডেলিভারি যে গাড়িটা, এটা শেষ ফিনিশিং টাচ যেটাকে বলে, এটা র্যাপ করে দেবো। দারুণ দারুণ। এটা আমার ফাইনালি লেগে যাবে, তখন এই শটটা দেবো অবশ্যই। বাহ, মজা আ গয়া। সিরিয়াসলি। বিগ বয় টয়স। বিগ বয় এই ভয়েস টয়েস। তো এই যে টার্বো ডিটেলিং স্টুডিওর ভেতরে আমাদের গাড়ি চলে এসেছে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি ঋষভের এখানে টার্বো ডিটেলিং স্টুডিও। আজকে যে কারণে এসেছি, ঋষভের সাথে আমার বেশ কিছুদিন ধরে কথা চলছে যে গাড়ির আমার সেরামিক কোটিংয়ের বিষয় নিয়ে। তো সেটাই আজকে ঋষভ আরও ডিটেলসে বলবে। ও টেকনিক্যালি ব্যাপারটা আরও বেশি স্ট্রং, আর কীভাবে কী করছে কি না করছে টোটাল জিনিসটা আমাদের ব্লগের মাধ্যমে জানতে পারবে। ফার্স্ট আমরা যেটা করি, দ্যাট ইজ গাড়ি ঢুকলেই আমরা স্টুডিও লাইটিংয়ের নিচে গাড়িটাকে স্ক্রিনিং করি, যাতে দেখে গাড়ির পেন্টের অ্যাকচুয়াল কন্ডিশন কীরকম আছে। দূর থেকে দেখতে হয়তো মনে হয় যে হ্যাঁ ঠিকই আছে, পেন্ট কিছু নেই, বাট when we look deep into it, আমাদের চোখে পড়ে যে আমাদের ডিফেক্টস কি আছে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এখন আগে একটু দেখাবো, এই যেখানে টিউব লাইটগুলো পড়েছে সেখানে দেখুন হালকা জিগজ্যাক্স রয়েছে। এইগুলো হচ্ছে লেভেল 2 স্ক্র্যাচেস, মানে এগুলো সোয়ালজেরও বেশি ডিপ। এইবার আমি আপনাকে টর্চ জেলে দেখাবো, এরকম স্পাইডার ওয়েবসের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এইগুলোকে আমরা বলি সোয়াল মার্কস, এগুলো হচ্ছে লেভেল 1 স্ক্র্যাচেস। এই সোয়াল মার্কস গাড়িতে ভর্তি হয়ে যাওয়ার পরে গাড়ির পেন্টটা আস্তে আস্তে ডাল হয়ে যায়। মানে ব্ল্যাককে কেন বলে মেনটেন করা যায় না, বা ব্ল্যাক বা যে কোনো ডার্ক কালার কেন মেনটেন করে, বিকজ অফ দিস সোয়াল মার্কস। তারপরে আমরা আসছি জিগজ্যাগগুলো কী করে আসে, এগুলো আসে হচ্ছে গাড়ি মোছা, কাপড়ের মধ্যে বালি, এসবের জন্য। তো এই গাড়িটাকে টু রিস্টোর ব্যাক টু ইটস অরিজিনাল কন্ডিশন, একদম শোরুম কন্ডিশন করার জন্য ফার্স্ট উই নিড টু ডু রাবিং পলিশিং অর পেন্ট কারেকশন প্রসেস। তো এটা করলে গাড়িটার পেন্টটা এক লেভেলে হয়ে যাবে। এটা এখন সারফেসটা আনডিউলেটেড হয়ে গেছে। ইফ দিস ইজ দ্য পেন্ট সারফেস, স্ক্র্যাচেস এসে এরকম ডিপ হয়ে যায়। যখন আমরা হরাইজন সেকশনে ওটাকে কাট ডাউন করবো, তখন দেখবেন স্ক্র্যাচেস এসেছে। তো ওটাকে আমরা এক লেভেলে করে দেবো, যাতে শাইনটা রিস্টোর হয়ে যায়। তারপরে দ্য সেকেন্ড থিং ইজ পলিশিংয়ের পরে পেন্ট প্রোটেকশন।
প্রোটেকশন মানে আমি যে পলিশিংটা করে পেনটাকে ব্যাক টু লাইফ আনলাম, সেটাকে প্রোটেক্ট করার জন্য উই হ্যাভ 2 মেজর অপশনস, দ্যাট ইজ সেরামিক কোটিং অ্যান্ড দ্য সেকেন্ড ইজ পিপিএফ। আমি দুটোরই একটা হালকা ডেমো দেবো, কীরকম কী দাঁড়ায় তারপরে সেটা আপনারা দেখতে পাবেন এখানে। বাকিটা সঞ্জুদা ডিসাইড করবে অ্যাজ পার দ্য পকেট প্রিন্ট অ্যান্ড অল যে কী করা উচিত গাড়িটার মধ্যে। না, আমি অলরেডি একটা ডিসাইড করেই এসেছি। পিপিএফ হয়তো একটু পকেটের উপরে টান পড়বে, তো যেটা করাবো অলরেডি এসব আমাকে বলে দিয়েছে যে সেরামিক কোটিংটা, তো সেরামিক কোটিংয়েই আমি যাব। সো আমি এখানে একটা ডিসপ্লে করে দিয়েছি অফ অল দ্য সেরামিক প্রোডাক্টস আই হ্যাভ অ্যান্ড আই ইউজ। তো শুরু করছি আমাদের সুপার সেরামিক কোটিং দিয়ে। দিস ইজ ইন্ডিয়ান মেড প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ ভেরি গুড। এর কম্প্যারিজনে অন্য অনেক প্রোডাক্ট আছে মার্কেটে, বাট আই ফিল ফ্রম আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে আমরা এতগুলো গাড়ি করেছি, এভরি সিঙ্গল কাস্টমার ইজ ভেরি স্যাটিসফাইড উইথ দিস প্রোডাক্ট। সো আমরা এটাকেই বেশি প্রমোট করি বা এটাকেই বেশি ইনসিস্ট করি কাস্টমারদেরকে। দিস ইজ অলসো ভেরি পকেট ফ্রেন্ডলি ফর দ্য কাস্টমার অ্যাজ ওয়েল। তো এটা আমার বডির জন্য লাগে। দিস ইজ মেন্ট ফর দ্য পেইন্ট অ্যান্ড অল আদার পার্টস। দিস ইজ গ্লাস সেরামিক কোটিং, যেটা আমরা সঙ্গে অ্যাজ আ কমপ্লিমেন্টারি প্রোডাক্ট রাখি। মানে পিৎজাতে যেমন অ্যাড অনস হয়, এটাও তেমন অ্যাড অন প্রোডাক্টস উইথ দ্য কার পেইন্ট প্রোটেকশন। এটা যে কোনো গ্লাসে লাগালে কী হবে, জল ধরবে না, জল একবারে বিটস হয়ে গড়িয়ে পড়ে যাবে, তোমার গ্লাসটা পরিষ্কার থাকবে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তারপরে উই হ্যাভ দিস প্রোডাক্ট, দিস ইজ আ ফাইবার প্লাস্টিক অ্যান্ড লেদার কোটিং। এটাতে কিসের জন্য ইউজ হয়, এটাতে গাড়ির ইন্টিরিয়ারে যত লেদার পার্টস আছে, লেদার সিটস আছে, লেদার ড্যাশবোর্ড থাকে, দরজা অনেকে লেদার থাকে, তো সেইগুলো প্রোটেক্টেড থাকবে ফ্রম স্টেনস। কিছু হয়তো পড়ে গেল, জল পড়ে গেল, ওটা ড্রপলেটস হয়ে গড়িয়ে বেরিয়ে যাবে, না হলে কি হয় ওটার মধ্যে স্টেন বসে, কফি পড়ে গেলে এমন স্টেন হয়ে যাবে, এটা থাকলে হবে না। দিস ইজ আ প্রোডাক্ট উইচ ইজ কল্ড আ ম্যাট কোটিং। এই প্রোডাক্টটারও একটা দুটো গাড়ি আমার কাছে করা আছে আমার চ্যানেলে। তো দিস ইজ মেন্ট ফর অল ম্যাট কার্স অ্যান্ড ম্যাট বাইকস। এটা আমি করেছিলাম দুটো রয়্যাল এনফিল্ডে অ্যান্ড দ্য কাস্টমার্স আর ভেরি স্যাটিসফাইড। এতে কী হয়, ওয়াটার ড্রপলেটস পড়ে না গাড়ির ওপরে, গড়িয়ে পড়ে যায়, অ্যাজ এ রেজাল্ট গাড়ির গায়ে দাগ আসে না, জলের দাগ আসে না, গাড়ি ড্যামেজ হয় না, রাস্টিং হয় না। লঙ্গার এফেক্ট যদি দেখি রাস্টিং আসে না, নর্মালি গাড়ি কী হয়, এজেস থেকে এরকম রাস্টিং শুরু হয়ে যায়, এইগুলো হবে না যদি এটা লাগানো থাকে। অ্যান্ড দ্য ফাইনাল প্রোডাক্ট অফ সেরামিক কোটিং ইজ দিস ট্রিম সেরামিক কোটিং, উইচ ইজ বেসিক্যালি ব্রেজাতে ফর এক্সাম্পল এইগুলো হচ্ছে হার্ড প্লাস্টিক্স, এগুলো কিন্তু পেন্টেড নয়। এই পুরো ট্রিমটা ঘুরে গেছে পুরো গাড়িতে, কদিন পরে এগুলো সাদা হয়ে যায়, সার্ভিস সেন্টার যেরকম কালো হয়ে যাচ্ছে। কেন, এখানে একটা সিলিকন বেসড ওরা ড্রেসার লাগিয়ে ছেড়ে দেয়, দুদিন পরে বৃষ্টি হয়, গলে চলে আবার সাদা হয়ে যায়। এইটা লাগালে ইট উইল রিমেন ব্ল্যাক ফর দ্য নেক্সট 1 to 2 years ডিপেন্ডিং অন দ্য মেনটেন্যান্স অফ দ্য কার। যদি নোংরা জল দিয়ে গাড়ি ধোয়া হয় তাহলে থাকবে না, যদি না ধোয় আচ্ছা কাপড় সে মেনটেন করা হয়, মাইক্রোওয়েভ ইউজ করা, তাহলে কিন্তু থেকে যাবে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। অ্যান্ড ফাইনালি এইটা হচ্ছে ক্রিস্টাল এসএস বলে একটা ব্র্যান্ড, যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট ইউজ করতে চায় তাদের জন্য দিস ইজ রেকমেন্ডেড। দিস ইজ আ US মেড প্রোডাক্ট বাট গুড রেজাল্টস। বাট আমার মতে যদি কেউ সাজেস্ট করে যে আমি কি বলবো, আই উইল গো উইথ সুপার সেরামিক কোটিং অ্যান্ড অল আদার ইন্ডিয়ান মেড প্রোডাক্ট। দিস ইজ অলসো ভেরি গুড, খারাপ বলবো না। আমাদের ইন্ডিয়ান ওয়েদারের জন্য এটাই একদম একদম ইন্ডিয়ান ওয়েদার কন্ডিশনসের জন্য আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট যতটা ভালো বানাতে পারবো, বাইরে বিদেশি যারা ওয়েদার কন্ডিশন ওদের ওরকমভাবেই বানায়, অ্যাজ এ রেজাল্ট গাড়ির উপরে আউটপুটটা ঠিক আছে, বাট লঞ্জিভিটির একটা কোয়েশ্চেন থেকে যায়। এরা বলে এটা 5 years থাকবে, বাট আমি যত জানি এটা 3 বছর 2.5 বছরের বেশি থাকে না, আর আমাদের প্রোডাক্ট 2.5 বছরই থাকে। আর আমাদের তো বলাই থাকে ভোকাল ফর লোকাল, আমরা ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে ইন্ডিয়ান ব্র্যান্ডকে বেশি প্রেফার করি। একদম, আর আমরা এখন মেড ইন ইন্ডিয়াকে সাপোর্ট করছি, সো আই উড সাজেস্ট যে গো উইথ ইন্ডিয়ান ব্র্যান্ড। আমি সবাইকে বলবো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করুন, অনেক ভালো। আমরা বললাম না ভোকাল ফর লোকাল, আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে আর হবে। এখানে আর ক্লিয়ারলি ওই জন্য মেনশন করা যে বড় করে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। যদি সেরামিক কোটিং করাই এর কি কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে গাড়ির ক্ষেত্রে? অনেকেই আমাকে নেই, তবে একটা খুব ভালো টাইমে তোমরা এসছো। এই গাড়িটা যেটা আছে না, অনেকে বলে DIY প্রোডাক্টস বাড়ির জন্য, মানে বাড়িতে আমরা কিনে করে দিতে পারবো, আমাদের ডিটেলিং স্টুডিওতে এসে এত টাকা খরচা করা কী মানে আছে। দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল, আমি তোমাকে একটু দেখাবো। তো আমাদের কাছে আজকেই একটা গাড়ি এসছে, দিস ইজ আ ব্র্যান্ড নিউ ওয়ান, না 2 মাসও হয়নি গাড়িটার। তো বাড়িতে ওনারা সেরামিক কোটিং কিনে অ্যাপ্লাই করতে গেছেন, অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক দে হ্যাভ এভার ডান। কারণ আমি যদি এদিক থেকে একটু দেখাই, এই রিয়ার হ্যান্ডেলের ওপরে একটু দেখুন কিরকম একটা ছাপকা পড়ে গেছে। ইয়েস, কিরকম একটা মানে পেল হয়ে গেছে জায়গাটা, ডাল হয়ে গেছে। এটা এই জায়গাটা দেখে মনে হচ্ছে না গাড়িটা 2 মাসের গাড়ি, বাট আনফর্চুনেটলি যদি এই গাড়িটা পুরোটা এরকম ছিল, আমরা অলরেডি কারেকশন করে, অ্যান্ড দাদাও যার গাড়ি উনি বাইরে থেকে একটু কারেকশন করিয়ে দিয়েছেন, তবে কি অনেকটা 90% রিমুভ হয়ে গেছে সেরামিক, বাট স্টিল কিছু কিছু পোর্শনসে স্পেশালাইজ জায়গা থেকে না করলে যায় না। তো আমাদের কাছে দাদা এসছেন যে বলছেন যে এই জায়গাটাকে আবার রিনিউ করে দিতে, অ্যান্ড এই সেরামিকটা যেমন করে গাড়ি থেকে তুলে দিতে। তো আই উড সাজেস্ট যে প্রফেশনাল সেরামিক কোটিং বা PPF যারা করে তাদের ছাড়া বাড়িতে DIY প্রোডাক্টস কিনে অ্যাপ্লাই করা ইজ আ থ্রেট ফর ইয়োর কার, অ্যান্ড ইট উইল কজ আ পারমানেন্ট ড্যামেজ যদি সেটাকে ইমিডিয়েটলি রেক্টিফাই না করা যায়। দিস ইজ দ্য সেকেন্ড এক্সাম্পল আই এম সিইং। আমাদের নিজেদের মধ্যে একজন হয়েছিল, তাদের কিন্তু সেম প্রবলেম ফেস করতে। বাট এই ক্ষেত্রে তোমার সেরামিক কোটিং করলে পেইন্টের কোনো সমস্যা হয় না তো? সেরামিক কোটিং ইজ মেন্ট টু প্রোটেক্ট দ্য কারস পেইন্ট।
তো সেটাকে যদি প্রফেশনালি অ্যাপ্লাই করা হয়, প্রফেশনালি ওটাকে ট্রিট করা হয়, তাহলে ইট ইজ গোইং টু প্রোটেক্ট ইউর পেন্ট ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম দ্যান নেকেড পেন্ট। আর এই যে সামনে যে বর্ষা আসছে, জলে এই যে জলে ধরো ওই বর্ষার যে জলটা, এটা কি সেরামিক কোটিংয়ের আয়ু আরও কমিয়ে দেয়? না, বাট তোমাকে গাড়িটা মেনটেনেন্সের উপরে একটু ধ্যান রাখতে হবে। যেমন বর্ষার জল পড়ে আছে, ওইটাকে আমি কাপড় দিয়ে মুছে দিলাম, তখন একটু কত ড্যামেজ। তুমি কী করবে, একটু জল ঢেলে নিয়ে তারপরে গাড়িটাকে মুছবে, বর্ষার জলটা অ্যাপ্লাই করবে না, যেটা তার মতো অনেক মাইক্রো পার্টিকেলস থাকে যেটা স্ক্র্যাচ করতে হবে। এবার সেরামিক কোটিং আর কী কী মেনটেন করতে হবে? 5 মাস বা 6 মাস পর পর আর কিছু করার দরকার নেই। আমাদের কাছে বছরে 2টো ফ্রি মেনটেনেন্স থাকে। আপনি এই বছর করিয়ে নিয়ে গেলেন, আপনার এই বছরে 6 মাস মাথায় একটা, 1 বছর মাথায় একটা ফ্রি মেনটেনেন্স আমার কাছে আসবে, আমি বুস্ট করে দেবো এটাকে, সেরামিক কোটিংটাকে। দ্যাট ইজ কল্ড সেরামিক বুস্টিং। সেটা করলে সেরামিক কোটিংটার লাইফ আরও বেড়ে গেল। তো বছরে আমরা 2টো মেনটেনেন্স দিই, পরের বছর আপনাদেরকে চার্জ করবো, আমরা এসে করে দেবো। এবার যদি কেউ বলে চার্জেবল বলে করবো না, তাহলে কিন্তু ওটা লাইফটা কমে যাবে। লাইফটা লাইফটা আচ্ছা, আমাদের তো মোটামুটি মিড সাইজ একটা এসইউভি, এই মিড সাইজ এসইউভিতে করার ক্ষেত্রে সেরামিক যে কোটিংটা আমরা করেছি, তো সেক্ষেত্রে কেমন খরচা পড়তে পারে? এটা অনেকেরই কোয়েশ্চেন থাকবে, তো সেটাই আমি বলে দিই। তো ডিপেন্ড করে 2টো ক্রাইটেরিয়ার উপরে, গাড়ির সাইজ অ্যান্ড দ্য প্রোডাক্ট দ্য পার্সন ইজ ইউজিং। আমি ফর এক্সাম্পল সুপার সেরামিক নিয়ে যদি বলি, সুপার সেরামিক একটা মিড সাইজ এসইউভিতে করতে আই চার্জ অ্যারাউন্ড 12,000 to 15,000 ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ লেয়ার। সিঙ্গেল লেয়ার 12,000, ডাবল লেয়ার 15,000, 3 লেয়ার অনেকে চার্জ করে দেয়, ডিপেন্ডস, আর একটু কস্টিং বেড়ে যাবে, আর কিছুই হবে না। এবার যদি ইউএস প্রোডাক্ট আমি চলে আসি, এর প্রাইস স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 15,000 অ্যান্ড গোজ আপ 30,000। এইবারে এই প্যাকেজগুলো যদি আমি আলাদা করে সঙ্গে বলি, স্ক্রিন কোটিং হয়ে গেল, গ্লাস কোটিং হয়ে গেল, লেদার কোটিং হয়ে গেল, এগুলো ইজ লাইক অ্যাড অন। স্ক্রিন কোটিং কেউ যদি অ্যাড করে তাহলে 2,500 এক্সট্রা লাগছে, পুরো যত প্লাস্টিক ফ্রেমস আছে সেগুলো ব্ল্যাক হয়ে যাবে। কেউ যদি লেদার কোটিং অফ করে, দ্যাট ইজ অলসো 2,500 ফর দ্য হোল ইন্টিরিয়ার, যত লেদার কম্পোনেন্টস আছে আমরা কোটিং করে দেবো। ইনসাইডে যদি ফাইবার প্লাস্টিক্স থাকে তাহলে ওটা 3,000 অ্যাড অন হয়ে যাবে টোটাল, মানে লেদার প্লাস ফাইবার 3,000, অনলি লেদার 2,500। তো দিস ইজ দ্য চার্ট। আর বড় এসিবি হয়ে গেলে সেটা 25,000 30,000 চলে যায়। ঋষভের নাম্বার আমরা বলে দিচ্ছি। তো ঋষভ, তুমি তোমার নাম্বারটা বলে দাও, আর ঋষভের ইনস্টাগ্রাম লিঙ্কও ও দিয়ে দিচ্ছে আমাদের ব্লগের মাধ্যমে, আপনাদের ডিসক্রিপশনে ওর লিঙ্ক পেয়ে যাবেন, প্লাস ও মুখেও বলে দিচ্ছে। তুমি নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9830233791, ওপরে লেখা আছে বোর্ডে। অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দাদাকে দিয়ে দেবো। স্টিল টার্বো ডিটেলিং স্টুডিও নামে আমার ইনস্টাগ্রাম পেজ আছে, ওখানে যত গাড়ির কাজ হয় সব কিছু আপডেটস আছে, সব কিছুর ভিডিওস, ডিটেলড রিল। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, একটু অ্যাড্রেসটা যদি তুমি একটু স্পেসিফিকভাবে বুঝতে। টু বি ভেরি অনেস্ট, এই ডিটেলিং স্টুডিওটা একদম মেন রোডের উপরে আছে। উল্টো দিকে তাকালি লেক টাউনের ব্রিজ, লেক টাউন থেকে এসে বাইপাসে গৌতমসে নামছে, অ্যান্ড এইখান দিয়ে সোজা চলে গেলে 100 মিটার্সের মধ্যে উল্টোডাঙা, আর এদিকে 100 মিটার্সের মধ্যে গৌতম রেস্টুরেন্ট, উইচ ইজ আ ভেরি রিনাউন্ড প্লেস। আর এই ব্রিজটা উঠে যাচ্ছে বাইপাস থেকে লেক টাউন, অন রোড আমি বসে আছি একদম। খুব ভালো লোকেশনে, আর এই যে টার্বো ডিটেলিং স্টুডিও। আর নট অনলি এখানে পিপিএফ, নট অনলি আপনার সেরামিক কোটিং, এখানে গাড়ির ডেন্টিং, পেন্টিং সমস্ত কিছু আপনি কিন্তু এক ছাদের তলায় পেয়ে এই তো যাবেন। এখানে সব কিছু মেনশনই রয়েছে। যেমন এই গাড়িটা ড্যামেজ হয়ে গেছিলো, এই জায়গাটা ড্যামেজ হয়ে গেছিলো, তাই জন্য এইটাকে পেন্ট করে আমরা এর উপরে সেরামিক কোটিং অ্যাপ্লাই করবো, বিকজ ইটস আ ব্ল্যাক কার, তো মেনটেনেন্স ইজ ভেরি ডিফিকাল্ট। ওই গাড়িটা ইজ আ ফুল প্রজেক্ট, মানে এটা ফুল রেস্টোরেশন। গাড়িটা পুরো পেন্ট হচ্ছে, যা 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 ছোটো ছোটো ড্যামেজ ছিল সব আমরা রেক্টিফাই করেছি, করে ফুল পেন্ট হবে, ওই পেন্ট কারেকশন হবে, মানে এই গাড়িটা কয়েকটা জায়গায় মানে ডেন্টও হয়ে গেছে, ওগুলোকে পিএফ করে ভালোভাবে তারপর এর উপরে যদি আবার সেরামিক হবে, এটা পেন্ট হবে, পেন্ট হয়ে পেন্ট কারেকশন হবে, মানে পলিশ হবে, ওই তার উপরে ফাইনালি সেরামিক হবে। সেরামিক কোটিং ইজ দ্য আলটিমেট প্রোডাক্ট, মানে লাস্ট অফ অল। সো এখানে আই হ্যাভ গারওয়ারে পিপিএফ স্যাম্পল, আমি এটাকে এখন অ্যাপ্লাই করে দেখাবো। অলদো কন্ডিশনটা পুরো রাফ হয়ে রয়েছে, আমরা পিপিএফ বা সেরামিক করার আগে চেষ্টা পলিশ করি যাতে পেন্টটা একদম স্মুথ হয়ে যায় অ্যান্ড গ্লজি হয়ে যায়। তো স্টিল আমরা এটাকে এখানেই অ্যাপ্লাই করে দেখাবো যে হাউ এফেক্টিভ আর পিপিএফ ইজ, যে এর ওপরেও এই জায়গাটা ব্র্যান্ড নিউ লাগবে। সামনে ঠেলে দিও না। নোংরা আছে, কাঁকড় আছে। পিপিএফ করার আগে সার্ভিস থেকে একদম ক্লিয়ার করবে, একদম পুরো গাড়িটা নতুন করে নিয়ে তারপর করতে হবে। কোনো রকম ফ্লস থাকলে সেটা ফুটে উঠবে। তোমার পেন্টের মতন না, পেন্টে যখন হয় যেমন পুরো একদম ফ্ললেস রাখতে হয়, ডাস্ট পার্টিকেল একদম। এই জায়গাটা কিন্তু আমার নর্মাল ইয়ে করা আছে, আর এখানটা কিন্তু আমার পিপিএফটা লাগিয়েছে গারওয়ারে। এটা গারওয়ারের এটা গারওয়ারে পিপিএফ, তো গারওয়ারে 5 ইয়ার্স আছে। মানে এর গ্লসিনেস আর এর গ্লসিনেস দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, মানে হেলেন হেভেন ডিফারেন্স হয়ে যায়। মানে গাড়িতে যদি আমরা কারেকশন করেও না লাগাই না, এটা যদি লাগানো হয়, গাড়ি উইল লুক লাইক ইট ইজ ব্র্যান্ড নিউ ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, 8 ইয়ার্স, 10 ইয়ার্স, যে লাইফের প্রোডাক্টটা আপনারা নেবেন।
অ্যান্ড এর ওপরে আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো। হ্যাঁ সোয়াল মার্কস দেখা যাচ্ছে, অনেক। এই যে স্পাইডার ওয়েবস, কিন্তু পিপিএফ করলে দেখুন জিরো সোয়াল, পুরো ব্র্যান্ড নিউ যে লুকটা সেটা উইল রিমেন লাইক দিস। এইবার এখানে কোনো রকম কিন্তু সোয়াল মার্কস বা কিছু নেই এখন, অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে যে পার্লসগুলো আছে সেইগুলো ক্লিয়ারলি ভিজিবল। এইবার আমি এটাতে স্ক্র্যাচ করব, এই স্ক্র্যাচটা আসে নর্মালি গাড়ি মুছতে মুছতে, এই কন্ডিশনটা আমি জাস্ট 1 সেকেন্ডের মধ্যে করে দেখালাম। এটা পিপিএফ এর অ্যাডভান্টেজটা আমি এবারে দেখাবো। এটা এক তো হচ্ছে আপনার পেন্ট অবধি গেলই, ওপরে রয়ে গেল, কিন্তু সবথেকে বড় ব্যাপার এটা তো প্লাস্টিক শিট, এর ওপরে হবে, গাড়িটা আবার গান্দা দেখতে লাগবে, কিন্তু না, সেলফ ফিলিং পিপিএফ যদি আপনারা লাগান, স্পেশালি গারওয়াড়ে আর অল আদার রিনাউন্ড ব্র্যান্ড, কী হয় এর মধ্যে একটা সেলফ ফিলিং ক্যাপাবিলিটি থাকে। যেই রোদ পড়বে বা যে কোনো হিট পড়বে এটা অটোমেটিক কিন্তু চলে যাবে, নিজে থেকেই চলে যাবে। এটা আমি আপনাকে এবারে দেখাবো। এই স্ক্র্যাচটা চলে যাবে না? চলে যাবে, ইমিডিয়েট চলে যাবে। পেন্ট ডাল হচ্ছে না, পেন্ট ড্যামেজ হচ্ছে, আমি যদি এখানে চাবি দিয়ে খোঁচা দিয়ে দিই, আমি যদি পিরেক দিয়ে খোঁচা দিই তো পেন্ট অব্দি পৌঁছাবেই না। এই তো মানে ব্যাপারটা দেখছিলাম যে কোনো এই হচ্ছে না, এটা এই হিটটা দিলে মানে এইটা আমি সানলাইটের হিটকে ইমিটেট করছি, আর কিছুই না, সূর্যের আলোটাকে আমি ইমিটেট করছি। এই দেখুন আমি হিট মারছি, অলরেডি কিন্তু সোয়াল মার্কসগুলো চলে গেছে, বা লাইট স্ক্র্যাচ যেগুলো ছিল সেগুলো সব। না না, ব্যাপারটা একদম সহজ ভাষায় বলে দিচ্ছি। এইটা দিয়ে যে ওয়্যার ব্রাশটা দিয়ে যে স্ক্র্যাচটা করলাম, এখানে যে স্ক্র্যাচটা হইলো, যখনই গাড়িটা গরম রোদ্দুরে মানে রোদ্দুরে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি রোদ্দুরের মাধ্যমে সেই স্ক্র্যাচগুলো রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে একটা ভালো পিপিএফ এর কিন্তু সবথেকে ভালো মানে বিশেষ গুণ। একদমই তাই। যদি একটা ভালো পিপিএফ করতে পারে এটা আপনার গাড়ির ক্ষেত্রেও ভালো, আর গাড়ির লুকসও তো এনহ্যান্স করবে। এটা হচ্ছে আফটার পিপিএফ। গাড়ি কেনে তাদের জন্য একদম বলবো সবচেয়ে, কারণ তারা নতুন গাড়ি কিনে অনেক সময় অনেক কিছু হয়, আর তারা চায় না যে আমাদের গাড়ির কিছু ক্ষতি হোক, তো তাই জন্য পিপিএফ ইজ মাস্ট ফর দেম, যে করে নাও তাহলে তোমাদের গাড়িও সেফ। যারা কার লাভার তাদের তো একটা দাগ পড়লে তারা তো ইয়ে হয়ে যায়, তো তাদের জন্য পিপিএফ খুবই মানে ভালো। একদমই তাই। যাদের ধরে একটু বাজেট কম তারা সেরামিকে করবে, তারা সেরামিক করবে, তাহলে তারা সেরকম ভাবে তারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে, অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে তারা চায় যে নতুনের মতো ফিলটা আসতে, তো তাদের জন্য সেরামিক ইজ ভেরি গুড, কারণ সেরামিকে সেই ফিলটা দেয়। হ্যাঁ, ওই অত দূর যদি নাও যায় তাও আমাকে সেই ফিলটাই দেবে, গাড়ি একদম চকচকে নতুন হয়ে যাবে। একদম। আর আমাদের মতন লোক যারা 1 বছর গাড়ি চালানোর পর গাড়িটাকে আবার নতুন ভাবে খুঁজে পাবে প্রায় শোরুম কন্ডিশনের জন্য, কালকে অবশ্যই আর ওইটা দেখাবো। হ্যাঁ, যখন গাড়িটা জন্য কিন্তু সেরামিক কোটিং পেস্ট, তো ওর জন্যই এসছি আরো ডিটেইলিং। নতুন গাড়িতে সাজেস্টেড টু গো ফর পিপিএফ। ইউজ কার বা গাড়ি তোমার পুরনো হয়ে গেছে, টু মেক ইট আগেন নিউ, তাহলে সেরামিক। আরও বাজেট হাই থাকলে সে পিপিএফ করতেই পারে, নো প্রবলেম। অ্যান্ড পিপিএফ এর রেঞ্জ আমাদের কাছে স্টার্ট হয় 45 to 1,50,000। এনকোয়ারি তো এনি টাইম করতে পারেন, 24/7 আমি ফোনে অ্যাভেলেবেল আছি, বাট পিপিএফ এর কাজ কিন্তু অনলি অন বুকিং হয়, কারণ অলরেডি গাড়ির এত রাশ থাকে আমাদের কাছে, অলরেডি এখানে দুটো গাড়ি কাজ হচ্ছে, এখানে দুটো অলরেডি হবে, এটা কমপ্লিট হয়ে গেছে, ওটা হচ্ছে, এটা হবে। তো পিপিএফটা অ্যাডভান্স বুকিং করে আসলে বা অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আই ক্যান গিভ দ্য টাইম। আর একটা কথা, যেহেতু সামনে মালিককেও পেয়ে গেছি, বেটার লিভিং এর নাম করে যারা যারা ওকে আসবেন অবশ্যই মাথায় রেখো, অবশ্যই একটা আমাদেরও একটা ট্রাস্টও রয়েছে, প্লাস সার্ভিসও ভালো। প্রাইস ইজ ডিফারেন্ট, প্রাইস তো সবাই কম বেশি, কিন্তু সার্ভিসটা যেন সবাই ভালো পায়। কেউ কোনোদিন ফার্দার বলতে পারবে না যে না গাড়িটা আমার পুরোনো আবার লাগছে বা গাড়িটা আমার খারাপ কাজ হয়েছে। মানে আমরা যেন কোনো মানে কমেন্টের মাধ্যমে আমাদের না বললো যে দাদা ওখানে গেছিলাম নিসব ভালোভাবে ইয়ে না করলো, তাই আমি বলে দিচ্ছি আমাদের নাম করে ওরা সবের সাথে কথা বলে নেবেন, ওভার দ্য ফোন বুকিং করে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, আর আশা করি খুব ভালো সার্ভিস পাবেন যেমন আমরা পেয়েছি। আজকে আমরা ক্যাবে, আজকে ক্যাবে আছে ড্রাইভার, অন্য একজনের ড্রাইভিং এর সিটে বাড়ি ফিরছি বিটি রোড হয়ে। আমরা বাড়িতে চলে আসার পরে টার্বো ডিটেলিং স্টুডিও কিভাবে আমাদের গাড়ির সেরামিক কোটিং করিয়েছে তার সম্পূর্ণ ভিডিও পার্ট বাই পার্ট হোয়াটসঅ্যাপে আপডেট দিতে থেকেছে। আর গাড়ির এই সেরামিক কোটিংয়ের জন্য আমরা ওনাদের জাস্ট একটা রাত্রি সময় দিয়েছিলাম, সেই টাইমের মধ্যে ওনারা নিখুঁতভাবে ওভার দ্য নাইট কাজ করে আমাদের কিন্তু পরের দিনই গাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছেন। গাড়ির এই সেরামিক কোটিংয়ের প্রসেসগুলো তোমাদের সাথে এবার শেয়ার করে নিচ্ছি।
সোহান, আজকে হচ্ছে পরের দিন, মানে আজ হচ্ছে সানডে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি আনতে। এই যে সোহান সামনে আছে, দেখাচ্ছি দাঁড়া সোহানকেও। আমরা ক্যাবে আছি, সোহান সামনে বসে রয়েছে আর বসে আছে। এই যে সোহান আজকে গাড়ি ডেলিভারি দিতে সোহানও যাচ্ছে। আর এই যে কি বলতো, সেই প্রথমবার যখন আমার গাড়ি কিনতে গেছিলাম ওয়াগনার চেঞ্জ করার পর আমরা ব্রেজা ডেলিভারির দিন, হ্যাঁ ঠিক সেরকম মনে হচ্ছে। গাড়ি আবার পুরো নতুন লুকে আবার ফিরে আসছে। যারা গাড়ি ভালোবাসে তাদের কাছে নিজের গাড়িকে আবার নতুন ভাবে খুঁজে পাওয়া একটা দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। দেখছি এরকম সেরামিক কোটিং করি আবার নতুন কোথায় ঘুরতে যাই। সাথে থাকুন, আশা করি ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমাদের। আরে আমাদেরকে মিস করি আর আমরা গাড়িকে মিস করি। হ্যাঁ, গাড়িকে তো আমরা মিস করি। র্যামেল আসতে চলেছে, তো তাড়াতাড়ি গাড়ি ডেলিভারি নিয়ে গ্যারেজের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। 3-4 দিন জল লাগানো যাবে না বলেছে। 2-3 দিন জল লাগাতে না, কিন্তু কি আর করবো, এই পরিস্থিতিতেই করাতে হলো, সময় পাচ্ছিলাম না। 12টা বাজে আর আমরা চলে আসলাম এই যে টার্বো ডিটেলিং স্টুডিও। আর আমাদের গাড়ি ওই দেখো ভেতরে রয়েছে। এই দেখো সোহান তো এইদিকে এইটা দেখতে ব্যস্ত। দেখো এর রিয়াকশন দেখো। আজকে আমাদের গাড়ি আমরা ফাইনাল নেবো, এই ঢাকা অবস্থায় রয়েছে। বললাম না আস্তে আস্তে যে আবার যেন মনে হচ্ছে নতুন গাড়ি কিনতে যাচ্ছি। হ্যাঁ, সেই ফিলটাই হচ্ছে। ফিলিংসটা আবার আসছে, নতুন করে পাওয়ার মতো একটা ফিলিং। 1 বছর পর আবার একটা নতুন গাড়ি। কি সোহান, ব্রেসা সেরামিক কোটিং হয়ে গেছে। এখন একটুখানি ব্রেজা দিল আছে, এখন ব্রেজা চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করে আছে, তাই তো। দেখেছো এর রিয়াকশন হচ্ছে। ও কালকে ভিডিওগুলো দেখেছে, বলছে মা আমি আজকে যাবো। হ্যাঁ সত্যি। কি কেমন লাগছে? হ্যাঁ, মানে স্পোর্টস কারে বসে, মানে লাগছে যে মানে এখনই রকেটে বসে পড়েছো। আর মনে হচ্ছে না যে মাটির সাথে একদম মিশে গেছো। সকাল সকাল 2টো গাড়ির ডেলিভারি আছে, আমাদেরটা তো আছেই, তার উপরে এই যে অডি যেটা, এই গাড়িরও ডেলিভারি রয়েছে। গাড়িটা ডেলিভারি হচ্ছে। চলো আমরা একটা ছোট্ট আনভিল করি। ছোট আর বড় কিছু নেই, আনভিল করি এবার এটাকে। আবার 1 বছর পর নিজের গাড়ি নতুন করে খুঁজে পাওয়া, দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ টার্বো ডিটেলিং স্টুডিওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কাজ করিয়ে এত স্যাটিসফাই হয়েছি কি বলবো। এবার এই গাড়ির আফটার লুকের একটা সিনেম্যাটিক তোমরা দেখে নাও। Don't think he ever really knew me. I have run quite a distance, so in some ways I'm truly different. In some way I kept my soul. I got time if you want me to freeze up. I know now I found the flow. I'ma need you to keep up, not slowing down anymore. What you want, don't ever call me a side. You know what I want, girl, I'm tryna make you mine. Hey yo, excuse me, please don't confuse me. Liquid in my cup, I keep it juicy, juicy. I used to be like that way back then. I was way back then. I had bricks back then. On the hip, in case the ops pull up. My homie Tommy always had the hook up. You Me what you want, don't ever call me a side. You know what I want, girl, I'm tryna make you. মেন হচ্ছে অনেকেরই কোশ্চেন আছে যে দাদা কত টাকা পড়ছে। এবার কত টাকা পড়ছে সেটা সব থেকে ভালো যে ওনার এখানকার ঋষভ সেই ভালো বলতে পারবে। তো মোটামুটি তো টেকনিক্যাল ডিটেলস মোটামুটি আমরা জানলাম ঋষভ। মোটামুটি এরকম একটা মিড সাইজ এসইউভি করবার ক্ষেত্রে কেমন টাকা, আমার এই গাড়িটার ক্ষেত্রে কত টাকা খরচা পড়ছে, তুমি একটুখানি একটা আইডিয়া দিয়ে দাও। এইটাতে আমরা যেহেতু 2 লেয়ার করেছি, আর অ্যাডনের মধ্যে উই হ্যাভ 1 প্রোডাক্ট দ্যাট ইজ ট্রিম কোটিং। 2 লেয়ার সেরামিক কোটিং আমার 15,000 পড়ছে, অ্যান্ড ট্রিম কোটিংটা এক্সট্রা অ্যারাউন্ড 2,000 টাকা পড়ছে। তো এটা 17,000 ইজ আ প্যাকেজ ফর আ মিড সাইজ এসইউভি 2 লেয়ার। এটা 3 লেয়ার হলে এটা আপনার 20+ চলে যেত। তোমার 17,000 বা 18,000-এর মধ্যে তোমরা কি ইয়ারলি কোনো দিচ্ছ মেনটেনেন্স? ইয়ারলি মেনটেনেন্স বলতে একটা 6 মাস পর আমাদের কাছে আসবেন, আমরা সেরামিকটাকে বুস্টার করে দেবো। মানে এটা বুস্ট করে চার্জ আপ করে দিতে হয় যাতে লাইফটা আবার একটু বেড়ে যায়। তো আমরা বছরে একটা দিই, আর রেকমেন্ডেড আছে নেক্সট ইয়ার আপনাদের আরেকটা পেজ করে দিই। সেটা কাস্টমারের উপরে বছরে একটা তোমার আমরা নেক্সট ইয়ার অবধি ফ্রি দিয়ে দিই একটা। তো ওভারঅল শুনতেই পারলেন, জানতেই পারলেন, টোটাল কস্টিংয়ের ব্যাপারে একটা আইডিয়া হয়ে গেল। তো পিপিএফ বিষয়েও আমরা অলরেডি বলেছি, সেরামিকের বিষয়ে আপনারা অলরেডি জেনে নিয়েছেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ লেগেছে।
গাড়ি চালানোটাকে আমি খুব পছন্দ করি ওকেও নিয়ে যাবো খুব তাড়াতাড়ি। আমরা ওকেও নিয়ে গিয়ে ও শুধু ব্যবসা করলে তো হবে না, আর ওকেও নিয়ে যাবো, আর ওখানে গিয়ে ভেটকির চপ খেয়ে আসবো, ফিশ ফ্রাই। ভালো থাকবেন কাকু। এখন বেরানোর পালা, বাড়ি যাওয়ার সময় চলে এসছে। তো র্যামেল আসার আগে তাড়াতাড়ি বেরোতে হবে। র্যামেল আসার আগে তাড়াতাড়ি বেরোতে হবে। তো অসংখ্য ধন্যবাদ ঋষভকে। বাই বাই, খুব ভালো থেকো। দেখা হবে নিশ্চয়ই, গাড়ির কাজে না হলেও অ্যাটলিস্ট ট্রিপে দেখা হবে। হ্যাঁ, এর মধ্যে দাঁড়িয়ে একদম একদম এইটুকু টাইমের মধ্যে আমরা আবার একটা আমাদের ট্রিপেরও প্ল্যানিং করে নিলাম। হয়ে গেছে অলরেডি। আর থ্যাঙ্কস টু বোথ অফ ইউ, তোমরাও খুব ভালো, যার জন্য এটা পসিবল। আর তোমার যা ডেডিকেশন আমি দেখলাম, তোমার দারুণ। তোমাদের থেকে অনেকের দেখা যায় কাপল ফুড মানে খাবারের দোকান করে, অনেক কিছু করে, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড কলকাতা একটা কাপল ইজ সো অটোমোটিভ ফ্রি, দুজনে মিলে গাড়ির কাজ করে। আর তোমরাও তো তাই, এত অটোমোটিভ ফ্রি, থ্যাংক ইউ তার জন্য ভাইবস অনেক ম্যাচ করে গেছে। ওরা প্রচন্ড ডেডিকেটেড, ওরা প্রচন্ড রাত্রি 2 পর্যন্ত কাজ করেছে কালকে আমার এই গাড়িতে, মানে ভাবা যায় না। আমি Time if you want me to freeze up. I know now I found the flow. I'ma need you to keep up, not slowing down anymore. What you want, don't ever call me a sidekick. You know what I want, girl, I'm trying to make you my chick. Hey, yo, excuse me, please don't confuse me. Liquid in my cup, I keep it juicy. আজকের দিনটা একটু যদি না প্রোটেকশনে থাকে ওইটাই ভয়, তাছাড়া আর এমনি তারপর তো কালকের থেকে ঠিকই আছে, কিন্তু আজকের দিনটাই ওই তো নিয়ে একদম গ্যারেজের ভেতরে চলে যাবে। এখন যাবে তো তোমরা অনেকটা দূর না। হ্যাঁ, ও তাড়াতাড়ি বেরিয়ে যাব। চলো আসছি, খুব ভালো থেকো। হ্যাঁ, আবার হোয়াটসঅ্যাপে কথা ওকে হোয়াটসঅ্যাপে বাই। কলেও কথা একদম কল করবে। চলো টাটা। চলো টাটা। একটা শোরুমে টার্বো ডিটেইলিয়ারের একটা মানে টার্বো ডিটেইলিয়ার স্টুডিওতে আমি এটা মানে একটা ইনস্টাগ্রামে আমার একটা পেজ খুললাম। ইনস্টাগ্রামে আমি আমি টার্বোর যে আছে না ওই শোরুমটার ফটোটা দেবো। আচ্ছা, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আর কি চাই, 1 বছর পর আবার একটা নতুন গাড়ি কিনলাম, আর হ্যাঁ। সেই একই ব্রেজা। একই ব্রেজা। আর লাগছে যে এখনই মানে অন্য শোরুম থেকে এই নতুন আইটটা ব্রেজা কিনে ফেললাম একদম। গ্লসি ব্ল্যাকে। সেই ব্রেজার একই নাম্বার 0505 WB24 সিরিজের গাড়ি। দারুণ ভাবে গাড়ি বলছি, দারুণ ভাবে গাড়ি আমাদের ডেলিভার করা হলো। আর ওরা দুজনেই এত ভালো, এত হাম্বল যে কি বলবো, কোনো সময় মনে হয়নি যে ফার্স্ট টাইম। আমি তো ফার্স্ট টাইম মিট করলাম, ও এর আগে মিটও করেছে, কথাও বলেছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। বয়স কম আর এত প্রফেশনাল ওরা। হ্যাঁ, নিজেদের কাজটা এত ভালো ওরা করতে পারে। দেখো, ডেডিকেশন থাকলেই কিন্তু রাত্রি 2-3টে পর্যন্ত নিজেরা হাতে কাজ করতে পারে। হাজবেন্ড ওয়াইফ মিলে কাজ করেছে রাত্রি 2টো পর্যন্ত, 2-2:30 পর্যন্ত কাজ করেছে, ভাবা যায়। আর ওরাও গাড়ির প্রতি ভীষণ প্যাশনেট, ভীষণ গাড়ি, রোড ট্রিপ, মানে এগুলো ওদের জাস্ট, আমাকে তো কালকে বললো যে এগুলো আমাদের কাছে একদম সন্তানের মতো, আমরা সেভাবে পুরো টেক কেয়ার করি। তো আমি ওইটাই একটা কথা বলবো, এরা গাড়ির প্রতি এত ভালোবাসে, তো গাড়ির মানে সাবজেক্ট এদের কাছে খুবই প্রিয়। আর এই সমস্ত মানুষের কাছে নিজের গাড়ির কাজ করিও কিন্তু স্যাটিসফাই পাওয়া যায় একদম। তো আমি কাউকে প্রমোট করছি না, কিন্তু সত্যি কথা বলছি, ও দারুণ কাজ করেছে। যে ভালো কাজ করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। হ্যাঁ, এবার টাকা পয়সার ব্যাপারটা আপনারা দেখে নেবেন, কতটা আপনাদের পকেট ফ্রেন্ডলি কিনা বা কতটা কি, কিন্তু কাজের দিক থেকে আমি যদি বলি, নো ডাউট আমি যদি আবার কাজ করাই এখান থেকেই করাবো। একদমই তাই। বাড়িতে আসলাম, এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যেই বৃষ্টি থেকে বাঁচানোর কথা হয়েছিল, বাট অল্প বিস্তর তো একটু জল খেয়েছে। তো এটাকে এবার হালকা করে পুছে নেবে, ড্যাব ড্যাব করে, তারপরে গ্যারেজের ভেতরে রাখা হবে। হালকা একটু ড্যাব করে পুছে দেওয়া হলো, আর এখন গাড়ি এবার এই গ্যারেজের ভেতরে রেখে দেওয়া হবে। কাল তো বেরোনোর কোনো সম্ভাবনা নেই, কালকের দিনটা রেস্টে রাখতে হবে। কিছু কাদা টাদা কিছু ছেটেনি। দারুণ। সোহান খুঁজছে, ফাইনাল টাচ দিচ্ছে ও এখন। ফাইনাল টাচ দিয়ে দেখি কি দাঁড়ায়। আর র্যামেল আসার আবহাওয়া, এই যে র্যামেল আসছে। তাহলে আজকে ভিডিওটা বাবা আর ছেলে এন্ড করবে। তো বলো, তুই শেষটা করবি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ইনফরমেটিভ লেগেছে। আর বাদবাকি ব্লগটা কিভাবে স্টপ করে সোহান ভালো পারে আমার থেকে, তো সোহানই করবে। আর লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন, কমেন্ট করবেন, আর ভালো করে ভিডিও দেখবেন। তো বাই বাই। আর সেরামিক
মানে সেরামিক কোটেনের মানে ওই স্টুডিও মানে ওই দোকান থেকেই করলাম, একটুখানি ভুলে গেলাম, Bye bye বলো। তো ওটার জন্য থ্যাংক ইউ আর বাই বাই। বাই বাই বাই। Girl, I'm trying to make you my chick.